হ্যালো, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক সবাইকে। আর এই তো আজকে রান্না করতেছি চানার জন্য, ছোলার জন্য আর কি। এটা চানা চিকপিস মশলাটা রেডি করতেছি। এতে আলু দিয়েছি একটা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে জিরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নরম খিচুড়ির চালটাকে গালাচ্ছি। আর ডালটা পেশে নিয়ে ডালের বড়ার জন্য ডালটা রেডি করে নিয়েছি। এই তো একসঙ্গে আমি দুই দিনের করে নেই, ভালো হয় এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এটা ইউজ করবো আজকের জন্য। তো দেখা হচ্ছে পরে আমাদের ইফতারি রেডি করার সময়। আমি একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলি, বিকালে শেষের সময় পাওয়া যায় না। এই তো আমার খিচুড়িটাকে আমি এখন ভালোভাবে ঘেটে নেব। এতে গরম পানি অ্যাড করব। আর প্রথমে একটু ঘেটে নিয়ে একদম সফট করে নেব। সিদ্ধ হয়ে গেছে চালটা। এতে আদা, পেঁয়াজ, মেথি, তেজপাতা দিয়ে এটাকে প্রথমে আমি এভাবে আর লবণ দিয়ে এভাবে চালটাকে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। এখন এটাকে আমি এই তো সফট হয়ে গেছে চালটা। এখন আমি এটাকে ভালোভাবে ঘেটে নেব। ওই যে পেঁয়াজ মাশের এটা দিয়ে মাশ করে নিয়ে সফট করে নেব। তারপর অল্প একটু পানি অ্যাড করব। তো আমি এটাকে ঘেটে নিই, তারপরে দেখাচ্ছি কি হয়। এই তো ঘুটে নেওয়ার পরে এই যেভাবে ইয়েটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দেব। বেসিক্যালি এটাকে আপনারা পোলাওয়ের সফট ভার্সন বলতে পারেন। আমরা সিলেটিরা এইভাবেই নরম খিচুড়িটা ইফতারে পছন্দ করি। আমি একটু তাড়াহুড়ো করে মেক করে ফেলতেছি, কারণ আমার হাজব্যান্ডকে দেবো ওনার কাজে যাওয়ার সময়। তার জন্য আমি আর্লি এগুলো মেক করে নেই। পেঁয়াজও আমাদের বাচ্চারা খায় না, আমিও মাঝে মাঝে খাই। এর থেকে কয়েকটা রাখবো, পরে করব আমাদের জন্য, ওনাকে সঙ্গে দিয়ে দেব। আর এখন আমি এটাকে বাগারটা দিয়ে দিই। এই তো আমার বাগারটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আর পেঁয়াজটাকে দিয়ে, আর সঙ্গে কিছু আজওয়াইন দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আজওয়াইন দেবো, তা না হলে আজওয়াইনগুলো জ্বলে যাবে। অথবা জিরা চাইলেও কেউ জিরা দিতে পারেন, অথবা গুয়ামুড়ি দিলে খুব ভালো হয়। এই তো পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নেব। তো দর্শক, আজকের আমাদের ইফতার এই তো। আমার ছেলেদের বাচ্চাদের আমার খিচুড়ি, নরম খিচুড়ি, আর সালাদ, কাবাব, এগ এখানে এটার ভিতরে আছে। এই তো আমাদের সিম্পল ইফতার। আমরা বেশি ভাজা পোড়া করি না। তো দেখা হচ্ছে পরে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।